করলাম? আমি তো কোনো ভুল করছি বলে আমার মনে পড়তেছে না। মনে তো করতেই পারবা না, তুমি যা ব্লান্ডার করছো, নিচে লিটারালি তোমার নিয়ে কোর্ট মার্শাল বসছে। ফারদিন, একদম ফাইজলামি করবি না। সত্যি করে বল, নানু কেন আমারে ডাকছে? উই হ্যাভ নো আইডিয়া, শুধু জানি বেশি ওয়েট করালে লেডি হিটলার উইল বি ফায়ার। আম্মা আমাদের নিচে ডেকেছেন। আজ ওই রাশার তুমি চাইলে নাহিনের জন্য তুমিও অনেক কিছু করতে পারতে না? আর নতুন করে রাশাকে নিয়ে কি হয়েছে যে সবাই ওকে নিয়ে মাতামাতি করছে? রাশা, আয় নানু আমার কাছে, এখানে। মাশাআল্লাহ। নানু, আজকে তো কারো বার্থডে না, তাহলে ডেকোরেশন কেন করা হয়েছে? তুই সত্যি জানিস না আজকে তোর জীবনে একটা বিশেষ দিন? বিশেষ দিন? আমি তো কিছুই বুঝতেছি না। আজকের দিনটা তোর জন্য কোর্ট কাচারির সব কাজ বন্ধ করে দিয়েছি। আমিও আমার উচ্চমার্গীয় সব ভাবনা চিন্তা ধ্যান বাদ দিয়ে তোর জন্য চলে এসেছি। আজকের দিনটা পুরোটাই তোর জন্য রাশা। এই যে এত আয়োজন দেখছিস, এই সব কিন্তু মা করেছে তোর জন্য। নানু করাইছে? কেন? ও মা, আজকে তোর অ্যাডমিশনের রেজাল্ট দিবে, সেটা কি সত্যি তোর মনে নেই? আমাদের বাড়ির মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে, আর সেই বিশেষ দিনটা কি এই বাড়ি সেলিব্রেট করবে না? আহা মেজবু, তুই শুধু শুধু আমার প্রশংসা কেন করছো? মূল ভাবনা তো তোমারই। শোন, বিপাশা আজ সকালে জানতে পেরেছে যে আজকে তোর রেজাল্ট, আর সঙ্গে সঙ্গে আমাকে দৌড়ে এসে বলল, মা আজকে কিন্তু আমাদের আশার রেজাল্ট, কাজে আমাদেরকে স্পেশাল কিছু করতে হবে। তারপরেই তো এই বিশেষ আয়োজন। এই রাশাপু, তোমার র্যাঙ্কিং কিন্তু সবার আগে আমি দেখবো। আচ্ছা তাড়াতাড়ি তোমার রোল নাম্বারটা বলো তো। ফারদিন থাম তো, রেজাল্ট এখনো হইল না, আমি চান্স পাইছি কি পাই নাই এটা এখনো আমরা কেউ জানি না, আর তোমরা এর আগে থেকে সেলিব্রেশন করা শুরু করে দিছো। এটা কেমন কথা? তোর মতো শেয়ার পণ্ডিত তো কোনোদিন ফার্স্ট সেকেন্ড ছাড়া থার্ড হয়নি। সে অ্যাডমিশন টেস্টে চান্স পাবে না, সেটা আমার মতো বাস্তববাদী মানুষও বিশ্বাস করবে না। সুতরাং চান্স তোর হবেই, আর এটাই চিরন্তন সত্য। ও রাশা, তোমার এই ভালো রেজাল্ট করা নিয়ে সারাক্ষণ পাপা আর মম আমাকে লেকচার দিতেই থাকে। রাশা এইটা করছে, রাশা ওইটা করছে। ফ্যামিলিতে তোমার মতো একটা ব্রিলিয়েন্ট কাজিন থাকে একটা পেইন, অলরাইট? প্লিজ তোমরা সবাই একটু থামো, বেশি বেশি হয়ে যাইতেছে। কি ব্যাপার, আমি কি মিস করলাম নাকি? রেজাল্ট হয়ে গেছে? ইয়েস! কি রে, রেজাল্ট দিয়েছে? কত আসছে রাশা র্যাঙ্ক? না না, রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই। আমি মাত্রই ওয়েবসাইটে ঢুকলাম আর পেজটা মাত্র লোড হইলো। রেজাল্ট দিতে এখনো 20 মিনিট বাকি আছে। কি রাশা আপু, ফেল মারার কোনো চান্স আছে নাকি? যদি একটা বিশাল সাইজের ফেল মারো তাইলে কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হব। তাইলে আর তোমার এক্সাম্পল দিয়ে আম্মু আব্বু আমার লাইফটা আর হেল্প করতে পারবে না। ফারদিন, রেজাল্টের আগে সব কেমন কথা? আচ্ছা, সবাই তো দেখি এখানে আছে, জেসমিন ও কোথায়? বড় ভাই একটু আগে আমি ডেকে এসেছি। ঠিক আছে, আমি আবার যাচ্ছি। দেখি দেখি
তোমরা এসব কেন করতেছো? কেন রাশা, তুই জানিস না? কেন ভয় পাচ্ছিস শুধু শুধু? আমাদের এই পরিবারে যে কোনো ঘটনা, বিশেষ ঘটনা আমরা পরিবারের সবাই মিলে তো সেলিব্রেট করি। আর তুই তো ভয় পাচ্ছিস কেন? তুই তো ভালো রেজাল্ট করবি। আর এটাই তো আমাদের বাড়ির পরম্পরা, তাই না? মাহিয়ান, কি হলো? ওয়েবসাইট কি লোড হয়েছে? আমার রেজাল্ট বের হয়েছে? কাম অন মেঘা, তুমি তুমি কি আমাকে আমার হার্ট অ্যাটাক করাতে চাও নাকি? লাইক এই নিয়ে তুমি আমাকে 7 বার জিজ্ঞেস করছো। রেজাল্ট তো এখনো পাবলিশ হয় নাই, এখনো 15 মিনিট বাকি আছে। মাহিয়ান, এখন এখন হয়েছে? একটু রিফ্রেশ দিয়ে দেখো না। মেঘা প্লিজ, তুমি এভাবে প্রেশারাইজ করলে, এভাবে প্যারা দিলে আমি রেজাল্ট বের হওয়ার আগে একদম পালপিটেশনে মরে যাবো, আমি স্পট ডেড হয়ে যাবো। আর তুমি এত চিন্তা করতেছো কেন মেঘা? তুমি কতটা ভালো প্রিপারেশন নিছো, কত ভালো এক্সাম দিছো। সো আই এম শিওর তোমার অনেক ভালো রেজাল্ট হবে, জাস্ট দেখো। মাহিয়ান, আর আমি যদি চান্স না পাই তাহলে আমি কি করব? মেঘা, আজকে না তোমার ড্রিমটা সত্যি সত্যি পূরণ হয়ে যাবে, ট্রাস্ট মি। আর সেই স্বপ্নটাকে, সেই ড্রিমটাকে রিয়েলিটিতে রূপান্তরিত করার যে অফিসিয়াল জার্নিটা তোমাকে এখন থেকে স্টার্ট করতে হবে। সো গেট রেডি ফর দিস। তো আমি যদি চান্স না পাই তাহলে আমি তো সবার চোখে হেরে যাবই, আমি আমার নিজের কাছেও হেরে যাব না। মেঘা এমন কিছুই হবে না, তুমি নিজেকে এত আন্ডারস্টিমেট করতেছো কেন? আর শোনো, তুমি আর আশা যদি চান্স না পাও, আই এম শিওর আর কেউ চান্স পাবে না। সো ব্রেথ ইন অ্যান্ড ব্রেথ আউট, অল ইজ ওয়েল। মেঘা শোনো, just relax, okay? It's okay. জেসমিন, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কই কিছু হয়নি তো, আর আমি কাঁদবো কেন? ড্রয়িং রুমে তোমার জন্য সবাই অপেক্ষা করছে, বিশেষ করে রাশা। এতগুলো বছর পর যখন সব ভুল বোঝাবুঝি শেষ হলো, আমি আবার নতুন করে সবাইকে কাছে পেলাম, ঠিক তখনই আমি আর থাকতে পারছি না। আমার খুব লোভ হচ্ছে মেজো ভাবি, আর একটুখানি বেশি দিন বেঁচে থাকার লোভ। আমি আমার ফ্যামিলিকে ছেড়ে এত তাড়াতাড়ি কোথাও চলে যেতে চাই না। হায়াত মহতের কথা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ তো বলতে পারে না জেসমিন। হ্যাঁ, এটা ঠিক যে তোমার খুব খারাপ একটা অসুখ হয়েছে, কিন্তু তুমি তো এখনো আমাদের সবার মাঝেই আছো। এই সুন্দর সময়টা নিজের মতো করে উপভোগ না করে ভবিষ্যতের কথা ভেবে হাউতাশ করা কি ঠিক? যে কেউ যে কোনো দিন পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। সবার দোয়ায় তুমি নিশ্চয়ই আরো অনেক বছর বেঁচে থাকবে।
তোমার নিশ্চয়ই একটা সুন্দর ভালোবাসায় ভরা সংসার হবে। সুন্দর সংসার? তুমি কি ডাক্তার ইমতিয়াজের কথা বলছো মেজভাবে? উনি তো আমাকে করুণা করে বিয়ে করতে চাচ্ছে, ভালোবেসে বা পছন্দ করে না। ভুল ভাবছো জেসমিন। ইমতিয়াজ অনেক ভালো মানুষ। ও যদি তোমাকে ভালো না বাসতো তোমাকে বিয়ে করার কথা বলতো না। কিন্তু আমি তো জানি ইমতিয়াজ কাকে ভালোবাসে এবং কার জন্য নিজের জীবনটা এভাবে একাকী পার করে দিচ্ছে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো মেজো ভাবি, আমি কোনোদিন ইমতিয়াজকে বিয়ে করতে রাজি হব না। তুমি চিন্তা করো না। আমি কেন চিন্তা করব? কাল রাতে ইমতিয়াজের সাথে তোমার সব কথা আমি শুনেছি মেজো ভাবি। সেটা তো অনেক আগের কথা, পুরনো কথা। তখন আমার বয়স অল্প ছিল, আর তখনও তো আমার বিয়ে হয়নি। আর আমি আসলে... শান্ত হও মেজো ভাবি। তুমি আর আমি কি শুধু ননদ ভাবি? আমরা তো আগেও বন্ধু ছিলাম, সেটা কি তুমি ভুলে গেলে? আমি যখন উইলিয়ামের প্রেমে পড়ি সেটা তো তুমি আগে জেনেছো। তোমার সিক্রেট আমি আমার নিজের মধ্যে নিয়েই কবরে যাব। তোমাকে এই কথা বলতে নিষেধ করেছি না? সবাই তোমার জন্য ওয়েট করছে। আর আজ রাশের একটা বিশেষ দিন, ও তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। চলো। আমি বাইরে যাব, কিন্তু তার আগে তোমার সাথে আমি একটা সিক্রেট শেয়ার করতে চাই। রাশাকে আমি কোনোদিন আদর দেইনি, ভালোবাসা দেইনি, মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছি, সবসময় অবহেলা করেছি। কিন্তু দেখো, এই অল্প কয়েকদিনও আমার জন্য কি না করলো। তুমি রাশাকে নিয়ে এতটুকু ভেবেছ। এই কথাটা যদি রাশা জানতে পারে তাহলেও নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে মনে করত। কিন্তু এর মধ্যে সিক্রেটের কি আছে? আছে মেজো ভাবি, আমি তো আর বেশি দিন থাকবো না রাশার সাথে। তাই চলে যাওয়ার আগে একটা কাজ আমি অন্তত করে যেতে চাই রাশার জন্য, আর এটাই আমার সিক্রেট। কি কাজ? রাশার প্রথম ভালোবাসা, ওর জীবনে প্রথম প্রেম, নাহিয়ানকে আমি ওর জীবনে ফিরিয়ে এনে দিতে চাই। চলে যাবার আগে অন্তত আমি ওদের দুজনকে একসাথে করে দিয়ে যেতে চাই। তুমি, আমি, আমরা রাশার দুই মা মিলে পারবো না আমাদের মেয়েটাকে পৃথিবীর সর্বোচ্চ সুখ এনে দিতে মেজো ভাবি? মেঘা, মেঘা মেঘা এসে গেছে রেজাল্ট। মেঘা রেজাল্ট এসে গেছে। সত্যি সত্যি রেজাল্ট আসছে? না না, আমার তো হার্টবিট বন্ধ হয়ে যেতেছে। আরে তুমি দেখো না, অফিসিয়াল নোটিশ তো চলে এসেছে। এখন জাস্ট তোমার রোল নাম্বারটা ইনপুট করতে হবে। কি হলো? এটা কি আসলো? শিট, সার্ভারে ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেছে। লাইক বাংলাদেশের সব স্টুডেন্ট তো এখন এই সাইডে ঢোকার ট্রাই করতেছে। সো মাই গড, ও নাহিয়ান, আমি আর এই প্রেশার নিতে পারতেছি না নাহিয়ান, আমার মাথা ঘুরতেছে। মেঘা রিল্যাক্স, জাস্ট 1 মিনিট এটা সলভ হয়ে যাবে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এখানে বসো। না, আমি কোথাও বসবো না, আমি কিচ্ছু করবো না নাহিয়ান, তুমি করো, আমাকে কিচ্ছু জানাবো না। আমার এতদিনের স্ট্রাগল, আমার ইঞ্জিনিয়ারিং এর ড্রিম এখন
এখন জাস্ট একটা স্ক্রিনের উপর ডিপেন্ড করতেছে। ইনকেস আমি যদি চান্স না পাই তাহলে আমার লাইফ তো এইখানেই শেষ। Oh shit, man. আবার এরর। Damn. তুমি মার বসে বসে এই ফার্দিন দেখ না, রেজাল্ট সে কখন পাবলিশ হয়েছে? আরে র্যাঙ্ক কত আসলো, মানে টপ 10-এ আছে তোর আশা? আরে তাড়াতাড়ি বল না, আবার মিষ্টি আনতে যেতে হবে। Shit. আমি তো অলরেডি ফেসবুকে স্ট্যাটাস লিখে রাখছি, রেজাল্টটা আসার সাথে সাথেই পাবলিশ করে দিই। রাশা যে ফ্লেক্স করার মতো একটা জোস র্যাঙ্ক করবে, আই নো দ্যাট। নিনা প্লিজ স্টপ ইট, তোমার এই ফেসবুকে ফ্লেক্স করা প্লিজ বন্ধ করো। কি র্যাঙ্ক নিয়ে তোরা মাথা ঘামাচ্ছিস? হ্যাঁ, আমার রাশা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে, সেটাই হলো বড় কথা। আর র্যাঙ্ক দিয়ে কি হবে? আই ফারদিন, তোর একটা রেজাল্ট দেখতে এতক্ষণ লাগতেছে কেন? সর, আমাকে দে। এই দাঁড়া, আচ্ছা রাশা আপু, তুমি যদি ভুল রোল নাম্বার দাও আমি কিভাবে তোমার রেজাল্ট দেখবো বলো তো? তুমি প্লিজ ঠিক রোল নাম্বারটা দাও। মানে কি, আমি ভুল রোল নাম্বার কেন দিব? রাশা আপু যোগ করো না তো, ভুল নাম্বার না দিলে তোমার রেজাল্ট ফেল কেন দেখাবে? নরিস, মেঘা, তুমি চাইলে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও তোমার ড্রিমটা ফুলফিল করতেই পারো। লাইক প্রাইভেট ভাবে আর্কিটেকচার নিয়ে পড়তেই পারো, প্যারা নাই তো। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়া তোর আসার একমাত্র স্বপ্ন ছিল। ও কতবার বলেছে পড়লে ইঞ্জিনিয়ারিংই পড়বো। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার মতো অবস্থা আমার নাই। আর সবচেয়ে বড় কথা, আমার স্বপ্নটা এইভাবে ভেঙে গেল। তোমরা দুজন এখানে কি করছো? হ্যাঁ, যাও গিয়ে পড়তে বসো। পড়াশোনা ঠিকঠাক মতো না করলে এই পৃথিবীতে কেউ তোমাদের 2 পয়সা দিয়েও গুনবে না। আমি জানি আমি সবাইকে লজ্জায় ফেলে দিছি। অন্য সবার কথা আমি জানি না, তবে আজকে এই মুহূর্তে আমার মনে হচ্ছে তুমি সত্যি আমারই মেয়ে।